আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইজা ব্লগে সবাইকে স্বাগত। আজকে বাড়ি রান্না করব, রান্না করে সব নিয়ে আসবো মায়েদের জন্য। এই যে টাটকা শাক নিয়ে গেলাম, আমাদের ক্ষেতের এই যে পাঁচমিশালি শাক কতগুলি তুলছি। আর এগুলি হলো যে মিষ্টি কুমড়া শাকের ডুগা, এগুলি বাইসা এই শাকে দিয়ে দিব। আর আপনাদের ফারুক ভাই অনেক ব্যস্ত, যে সব ফ্যান লাগাইতেছে, মিস্ত্রি আসছে, সব রুমে রুমে ফ্যান লাগাইতেছে। আর ওই যে আমার মা খালারা কেউ ঘরে আছে, কেউ ওই যে বসে রয়েছে। তো চলুন যাই আমাদের বাড়িতে, এর সাথে আর কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এই যে বনফুল, এগুলি কিন্তু কেউ লাগায় নাই। ফুল গাছ কত সুন্দর কালার, আল্লাহ কত সুন্দর জিনিস, কত ফুল ফল সব কিছুই আল্লাহ কত সুন্দর করে বানাইছে, দেখলে মনটা ভরে যায়। মাশাআল্লাহ, ফুলগুলি অনেক সুন্দর ফুটছে। আবার এই যে এই সাইডে আবার এখানে এই যে তেলাকুচ, এই যে আমরা বলি তেলাকুচ শাক, এই যে শাকের ফুল, এরা এই যে আমরা যেখানটা যাওয়া আসা করি এই পাশ দিয়ে ফুলগুলি। আর এইখানেও অনেক মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, পুরা জমিটা ভরে গেছে শাকে শাকে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটলেও শান্তি লাগে, চারদিকে প্রকৃতি আর সবুজ। দেখেন আমার এই সাইডটাও সবুজ, এই সাইডটাও সবুজ, মাঝখানে দিয়ে একটা রাস্তা। তো এই যে এত সবুজ, ওই যে মা খালারা বসে রয়েছে, এই সবুজে ঘেরা এত সুন্দর জায়গায় আল্লাহর একটা নিয়ামত আমাদের বৃদ্ধাশ্রম। দূরের থেকে যে যেখান থেকে দেখে বলে এত সুন্দর হয়েছে, মানে দেখার মতো, মানে দূরের থেকে দেখলেও মনটা জুড়ায় যায় আমাদের বৃদ্ধাশ্রমটা। মানে প্রকৃতির ভেতরে চারদিকে সবুজ, মাঝখানে বাড়িঘর, অনেক সুন্দর হয়েছে। তো এই যে এই আশ্রমে, বৃদ্ধাশ্রমে যারা এসে থাকবো, তাদের মন একদম ফুরফুরা হয়ে যাব, মানে ভালো হয়ে যাব, যে যে দেশ থেকে আসুক। আবার কতজন আছে শহরে, যারা অনেক প্রভাবশালী, টাকা আছে, পয়সা আছে, কোটিপতি যারা, তাদেরও অনেক সময় কি হয় যে অনেক বিদেশে থাকে, এই কারণে বাবা মা যাইতে চায় না। অনেক সময় বৃদ্ধাশ্রমে রাখে, তারা অনেক টাকা পয়সা দিয়ে রাখে, কিন্তু সেগুলি ঢাকারগুলি হলো এক একটা বিল্ডিং, এক একটা রুম। সেখানে সে আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু বেশি সুন্দর। এত সুন্দর জায়গা যদি কেউ দিতে চায়, যে অনেকে আছে যে ভাবে যে মাংনা কেন আমরা রাখবো, টাকা পয়সা দিয়ে যদি হয়তো একদম সবার সাথে মিলেমিশে ফুরফুরা জায়গায় থাকবো, তেমনও সুযোগ আছে। যদি কেউ আমাদের এই ভিডিও দেখে, ভিডিওর মাধ্যমে কারো মা বাবারে মানে একদম সুন্দর জায়গায় রাখতে চায় যত্নে, তাও রাখতে পারবে, এটা কোনো অসুবিধার কথা না। অনেকে আছে যে বাবা মা রেখে বিদেশ থাকে, তারা যাইতে চায় না, তারা দেশেই থাকতে চায়। কারো বাবা আছে বা কারো মা নাই, কারো মা আছে কারো বাবা নাই, এরকমও হয়। তো সবার জন্যেই আল্লাহর রহমতে এখানে আমাদের বৃদ্ধাশ্রমটা করা হয়েছে। আমাদের অন্তরে থেকে সবার জন্য, বৃদ্ধা মায়েদের জন্য সবাইকে স্বাগতম। সবাই এসে আমাদের সাথে মিলেমিশে হাসি খুশিতে থাকতে পারবো, সেই আমন্ত্রণ রইল। তো এখন আর কথা না বলি, বাড়িতে চলে যাই। একটু রোদ রোদ লাগতেছে, তো এই রোদ এই আবার মানে ছায়া হয়ে যায়, এরকম আর কি চলতেছে আকাশের ভাব। চলুন যাই। এই যে আরেকটা জিনিস, এই যে গ্রামে আনাচে কানাচে অনেক কিছু দেখা যায়। এই যে দেখেন আমাদের যেখানে কতগুলি কলার খানা বের হয়েছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এক সিরিয়ালে। এই কলাগুলি খাইতে যে স্বাদ, একদম চিনির মতো মিষ্টি হয়। এই যে পুরা সোপে মানে মাঝে মধ্যে পাকলে দু চারটা খাইতো, যাদের এই যে আমাদের এক ভাই বাড়ি, এটা পাকলে সবাই দিয়ে খায়, কত সুন্দর দেখতে, ভালো লাগে।
এই যে ভাত প্রায় হয়ে আসছে আর সব রেডি করে নিছি। এই যে পেঁয়াজ মরিচ রসুন কেটে নিছি। এই যে এখানে হলো ছোলার ডাল ভিজায় রাখছি। এই যে মুরগির হাত পাও মাথা কলিজাম গিলা ওগুলি দিয়ে রান্না করবো ছোলার ডাল দিয়ে। আর ওই শাক নিয়ে আসলাম, শাক রান্না করবো। এখন হলো ছোলার ডাল দিয়ে মুরগির পা রান্না করবো। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি। এলাচ দারচিনিটা একটু কম করে দিচ্ছি কারণ জিরার সাথে বাইটে নিচ্ছি। বাইটে দিলে বাসনাটা ভালো হয়। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজে নিলাম। দিয়ে দিলাম লবণ। পানি দিয়ে নিই। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দেব জিরা এলাচ দারচিনি বাটা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে দিলাম ছোলার ডাল। ডালটা ভিজায় রাখছিলাম আগে, 2-4 ঘন্টা ভিজলে সেদ্ধ হয় তাড়াতাড়ি। এই যে এখন দিয়ে দিব, এই যে দেখুন সব কিছু মেলানো বললাম, এত কিছু নাম বলে সারা যায় না, এই জন্যেই শর্টকাটে বললাম মুরগির মাংস রান্না করি ছোলার ডাল দিয়ে। অনেক সময় শুধু মাংস এগুলি ভালো খায় সবাই। এখন একটু ঢাকনা দিয়ে দেই, ঢাকনা দিয়ে কষাই।
ভালো করে কষাই নিলাম। এখন ঝোলের পানি দিয়ে দিই। হয়ে গেছে ডালগুলি, যে কি সুন্দর নরম হয়েছে, একদম গলেও যায় নাই, আবার একটু আস্তে আস্তে হয়েছে। এইটাই খাইতে ভালো লাগে যেহেতু। এখন একটু 1 চামচ জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলি। এখন নামাই নেই, এটা হলো নামাই দিলে এই ডালে আরো ঝোলটা টান দিবে, মানে শুকাই যাবে, কমে যাবে আরো। এই যে বড় বড় পাকগুলি আছে, আবার অনেক চামড়া আছে মুরগি, এটা খাইতে ভালোই লাগে। এখন শাক রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। একটু পানি দিয়ে দেই, তারপর শাকটা তো একটু গোটা শাক হইব। 5 মিশালি শাক, এটার সাথে মিষ্টি কুমড়া শাকের ডোগা দিছি বা শাক দিছি একদম কচি কচি, এগুলি যা ভালো লাগে। এই যে অনেক শাক আছে বৌটুকানি, এই যে দেখাই, এই যে এই শাকগুলি হলো বৌটুকানি শাক। বৌটুকানি শাকগুলিরও খাইতে স্বাদ হবে। এখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দেবো লবণ। এখন ঢাকনা দিয়ে দেবো শাকটা ওনার জন্য। দিয়ে দিলাম ঢাকনা। কত সুন্দর নরম হয়ে গেছে অল্প সময়। শাকটা এখন বাগাতে দেব, তেল দিয়ে দেই। এখন দিয়ে দেবো যে শুকনো মরিচগুলি ছিঁড়ে রাখছিলাম, মরিচ ভাইজে নিলাম। এখন হইলো রসুন দিয়ে দিই, রসুনটা একটু ছেঁচে দিচ্ছি।
দিয়ে দিলাম। এখন আমি নুন দিয়ে একটু করে দিই, এইভাবে গোটা শাক হয়ে যায়, নরম হয়ে গেছে। রান্না হয়ে গেল পাঁচমিশালি শাক, নামাই নিই। কত সুন্দর রং হয়েছে, একদম সবুজ, আবার খাইতে এই শাকটা অনেক ভালো লাগে। তো বন্ধুরা, একটা জিনিস দেখাই, এই যে ফ্যান, এই দুইটা ফ্যান এক বোন পাঠাই দিছে, আর এই তিনটা ফ্যান আমি কিনে নিয়ে আসছি, এক বোন টাকা পাঠাইছে এই ফ্যানের জন্য। তো এটা হলাম কি ফ্যান, এটা হলাম এক বোন দিয়ে গেছে, এটা হলাম কাশ্মীরি 56 ইঞ্চি, এটা হলাম MPP, এটা হলাম 56 ইঞ্চি, এটা হলো পাখা। তো এখন গরম শুরু হয়েছে, এই জন্যে ফ্যানগুলা খুব জরুরিভাবেই আর কি লাগানো হইব। আর একটা ফ্যান লাগবে আর কি, এখনো আর একটা ফ্যান বাকি আছে। এই যে আমাদের রান্নাঘর, যে ফাইজা ব্লকের রান্নাঘরটা এখনো ঠিকঠাক করে সারতে পারিনি। ওই কাজের অবসরে একটু কাজের এতে অল্প অল্প করে সারি, তো এখন তো পুরো মানে ভিডিটা ঠিক করতে পারি নাই। চারো সাইডটা সমান করছি, এইখানেও সমান করছি, আরও 2-1 দিন লাগবো ঠিকঠাক করতে। এই বিকালে যে এই সময় একটু সময় পাই, তাছাড়া তো সময় নাই এই জন্য করতে পারি না। আর ওই যে আমার পাখি এই সময় আসে এখানে, আমার মেয়েও আসছে, যে এখানে মরিচ গাছ থেকে মরিচ তুলতে আছে, কতগুলো বেগুন হয়েছে, এগুলি পাখি খালি এই বেগুন ছিঁড়ার জন্য খুবই করতেছে, ছিঁড়তেছে। কি গো খালা, তোমার শুরু চাও ঘুম ধরলো না? আমি আসা শুনতে দেখে আইসি জানা দিয়ে যে আমার মা খালারা শুয়ে রয়েছে, ডাক দেয়নি। ঘুমাইছিলা? কি করবো, একটু রেস্ট নেয় দুপুরে খাওয়ার পরে একটু। কত সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, হালকা ঝিরি ঝিরি বাতাস, বাতাস, যে গরম দুপুর হইলে অনেক গরম লাগে, মনে করেন খুব তাপ। গরমে তাপের জন্য থাপি না ঘরে, কি করুম বেলা হয়েছে একটু ওই সিলিংটা লাগাই দিলে না খালা তাপ কমে যাবে। ওই যে ফ্যানগুলি লাগাই দিছে, 4-5টা ফ্যান লাগানো হয়েছে, এখন সিলিংটা লাগাইলে গরম কমে যাবো দিনের। ছিঁড়ে ফেলছো? ওরে পাখি রে আমার, বেগুন ছিঁড়ে ফেলছে। মরিচ ছিঁড়ছো না? মরিচ কোথায় রাখছো? মরিচ মার্কেট দিছো? এই চিপসের ভিতরে মরিচ দিছো? এই তো কোথায় মরিচ আনছে আমার পাখি, আসলো তো এই যে পাকা মরিচ ছিঁড়ছে। না তুমি চিপস খাও, আমার হাতে থাক। তুমি ছিঁড়ছিলে? ও ছোটা রে পাখি রে।
এই যে আমাদের গাছের বেগুন গাছ হলো বুড়া হয়ে গেছে, এই জন্য বেগুনের চেয়ে বড় হয় না। এই যে দেখেন আমার পাখি একটা নিয়ে ছিঁড়ে দিছে, আর কটা এই যে নিলাম, একটু ভাইজে দিলে খাইতে পারবো। আলহামদুলিল্লাহ খাইতে বসলাম। আর আজকে যে আইটেমের রান্না হয়েছে, বিথির মা মায়েদের খাওয়ানোর জন্য চলে গেছে বৃদ্ধাশ্রমে, আর আব্বা আম্মা তো মামার বাড়িতে গেছে, এই জন্যে খাইতে বসলাম আমি একাই। আর ছেলেরা তো খায় আগেই ওরা ফিরে গেছে। তো এখন এই যে গোটা শাকটা নেই, এটা আমাদের ক্ষেতের শাক। আর রান্না করছিলাম মুরগির গিলা কলিজি এগুলো দিয়ে, যেটারে লটপটি করে। রান্না করছিলাম ডাউল দিয়ে, ছোলার ডাউল দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা জিনিস আছে, এই যে শুকনো মরিচ ভাজা। একদম বহু মজা। গোটা শাক হইলে আর কিছু লাগে না, এই এক শাক দিয়েই মানে ভাত খাওয়া শেষ করে দেবো। একদম আলহামদুলিল্লাহ বহু মজা। খাইলাম শাক দিয়ে, এখন এই যে মুরগির হাত পাওয়া রান্না করছে, ডাউল দিয়ে দেয়। একদম আজকাল হচ্ছে রান্না বহু মজা। সেই স্বাদ। তো আজকে তো ডাইট আমি অনেক একদম মজাদার খাবার খাইলাম আলহামদুলিল্লাহ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের এই ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।